হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 12 এর ডিটারমিনেন্ট কনভেনশনাল টাইপের অঙ্কগুলো করাবো। তো চলো বোর্ডে যাওয়া যাক। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স বলেছে 3x3 ক্রমের, তাহলে এই ম্যাট্রিক্সটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স আছে, স্কয়ার ম্যাট্রিক্স। এবং এখানে এটা বলছে আর প্লাসের এলিমেন্ট, মানে এ হচ্ছে গ্রেটার দ্যান 0। এটার অর্থ কি না, এ গ্রেটার দ্যান 0। তো তাহলে বলছে যে এই যে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে। দেখো এই যে ডেট এর মান কত হবে সেটা চেয়েছি। তো আমি এটাকে ডেট এ ইকুয়াল টু আমরা যদি ধরে নিই ডিটারমিনেন্ট 0 2a minus 1 root a 1 minus 2a 0 2 root a minus root a minus 2 root a আর 0। আচ্ছা, এখানে একটা ডিটারমিনেন্টের প্রপার্টি আছে, আমরা তুমি জানো যে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ কি ট্রান্সপোজ, তাই না? তো ট্রান্সপোজটা ভিতরে দিলেই বেটার। তো এইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এটাকে লিখতে পারি, এখানে লিখছি ইকুয়াল টু ট্রান্সপোজ করলে কি এই প্রথম রোটা প্রথম কলামে চলে আসবে। তো 0 2a minus 1 root a, এটা আমার সেকেন্ড কলামে চলে আসবে 1 minus 2a 0 2 root a, আর এটা হচ্ছে আমার থার্ড কলামে চলে আসবে মাইনাস রুট এ মাইনাস 2 রুট এ আর 0। তো এটা যখনই চলে এলো, এরপরে আমি কি করব, আমাদের এরপরে প্রত্যেকটা রোকে আমরা -1 দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রত্যেকটা রোকে আমরা -1 দিয়ে গুণ করলে প্রথম রোর জন্য -1, দ্বিতীয় রোর জন্য -1, তৃতীয় রোর জন্য একটা -1। এবার এটাকে -1 দিয়ে গুণ করলে কি হবে, 0 2a minus 1 root a 1 minus 2a 0 2 root a minus root a minus 2 root a 0, তাই না? তো এটা ইকুয়াল টু তিনটে মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস। এই যে জিনিসটা এসছে দেখো, এটা পুরোটা এর সাথে কি হচ্ছে, ম্যাচ করে গেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডিটারমিনেন্ট এ। তাহলে আমরা কি পেলাম না, ডিটারমিনেন্ট এ এর ভ্যালু পেলাম কি মাইনাস অফ ডিটারমিনেন্ট এ। তো এখান থেকে আমরা কিন্তু 2 অফ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 এটা এদিকে আনলে তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কি হয়ে গেল, 0, তাই না? তাহলে দেখো এখানে প্রপার্টি ইউজ করে আমরা কি করলাম, যে এর ভ্যালুটা কি হচ্ছে 0। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট। ছোট অঙ্ক নেওয়া হয়েছে 2 এবং 3। 2 এর দাগের অঙ্কটি তো এক লাইনে আনসার দেখেই বলে যাবে যে কোনো নির্ণয়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণয়কটির মান কি হবে, আমরা জানি নির্ণয়কটির মান কি হবে, 0 হবে। কিন্তু দেখো এখানে 1 2 -1 এদের কোনো 0 অপশন নেই, তাহলে এটা অপশন ডি হচ্ছে কারেক্ট, অসুবিধা নেই। তো পরের অঙ্কটি দেখো, একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে এবং এর ভ্যালু বলেছে 0, তাহলে এবিসি কি রিলেশনে থাকবে। তো চলো এই বা ডিটারমিনেন্টটা লেখা যাক, একটু ক্যালকুলেশন করা যাক। এ বি এ আলফা প্লাস বি, বি সি বি আলফা প্লাস সি, এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি 0, এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা অপারেশন করব, কি অপারেশন করব না, আমরা এই দুটোকে 0 বানানোর চেষ্টা করব। তো আমরা এই দুটোকে 0 বানানোর চেষ্টা করলে কি হবে, এ বি থাকলো এটাকে 0 করছি, বি সি থাকলো এটাকে 0 করছি, এবং এ আলফা প্লাস বি বি আলফা প্লাস সি থেকে এটা কি হবে, আমরা অপারেশনটাকে লিখে নিই। এখানে অপারেশনটা কি করছি কি না, এটা কি C3, তো C3 ড্যাশ ইকুয়াল টু C1 আলফা, সরি C3 মাইনাস C1 আলফা প্লাস C2। তো এর সাথে আলফা গুণ এর সাথে, তাহলে এখানে কি হবে যে মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস বি আলফা মাইনাস বি আলফা মাইনাস সি। এবার আমরা যদি এটাকে ইকুয়াল টু 0, এবার আমরা যদি এই রো বরাবর আমরা যদি ভাঙি, তাহলে এখান থেকে কি হচ্ছে যে মাইনাস অফ এ আলফা স্কোয়ার কমন নি প্লাস 2b আলফা প্লাস সি, আর এই ডিটারমিনেন্টটা হবে, তাই না, এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0। এখান থেকে কি ইমপ্লাই করছে, এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0,
সো এসি ইকুয়াল টু বি স্কোয়ার। দেখো এই কন্ডিশনটা আমরা কি হয় না গুণোত্তর প্রগতির কন্ডিশন, তাহলে এখানে কি হবে অপশন গুণোত্তর প্রগতি। তো এইটিও কিন্তু জিরো হতে পারতো, যেহেতু এখানে অপশনটি হচ্ছে যে এবিসি কোন রিলেশনে থাকবে, তাহলে অবশ্যই এইটি জিরো নিয়ে ধরে আমাদের গুণোত্তর প্রগতি অপশনটি কারেক্ট করে দেখাতে হবে। অঙ্কটি দেখো একটি ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে এবং এটার ভ্যালু জিরো দেওয়া রয়েছে, তাহলে এটি একটি সমীকরণ হয়ে গেল এবং এই সমীকরণের একটি বীজ -9 ওরা বলে দিয়েছে, তাহলে আরো দুটি বীজ কি হবে। তো চলো এটাকে ক্যালকুলেট করা যাক। ক্যালকুলেট করতে গেলে আমাদের ডিটারমিনেন্টটাকে লিখে নিই, x3 7 2x2 7 6 x। আচ্ছা এটা ভালো করে লক্ষ্য করো যে 7 আর 2 9, 6 আর 3 9, 7 আর 2 9। সো এই ক্ষেত্রে অপারেশনটা আমরা যদি এরকম করি যে এখানে হচ্ছে x+9, এটাও x+9, এটাও x+9, আর তারপর 2x2, তারপর হচ্ছে 6x ইকুয়াল টু 0। এখানে অপারেশনটা করলাম কি যে r1 যেহেতু চেঞ্জ করি যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস কি r3। তার মানে কি যে এই যে তিনটে রো যোগ করে প্রথম রোতে রিপ্লেস করলাম, তাহলে দেখো এখান থেকে x+9 কমন যায়, তাহলে x+9 কমন গেলে হবে 1 1 1 2x2 7 6x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটি বীজ x+9 তো একটা বীজ হয়েই যাচ্ছে। তো এবার আরেকটা অপারেশন করে নিই, 1 2 7, এই ওয়ানটা যদি বিয়োগ করি তাহলে 0, x-2, 6 থেকে 7 -1, আর এখানে 0 0 0 0 x-7 ইকুয়াল টু 0। নতুন যে অপারেশনটা করলাম সেটা হচ্ছে কি c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 করলাম, আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 করলাম। তো করার পরে আমরা যদি এই কলম ধরে ভাঙি, এই রো দিয়ে ভাঙি, তাহলে কি হবে যে x+9 ইন্টু x-2 x-7, আর এখান থেকে 1 আর এটা গুণ করলে কি হবে, এটা তো এমনিতেই 0 হবে, -0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে কি x ইকুয়াল টু -9 2, 7। তাহলে অন্য দুটো বীজ হচ্ছে কত 2 আর 7, তাহলে 2 আর 7 হচ্ছে অপশন সি, তাই না? এখানে 5 এবং 6 দুটি অঙ্ক আমি নিয়েছি। 5 দাগের বলছে কি a ইকুয়াল টু ai, যে 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স এবং মডুলাস a বা ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 7। তাহলে a11 a21 এই রাশিটি দিকে লক্ষ্য করো, এই রাশিটি a11 এর সঙ্গে কিন্তু আছে a21, তাহলে যখনই ডিটারমিনেন্টে এই অর্ডারটা ফেল করবে, দেখো তারপর a12 এর সাথে আছে a22 প্লাস a13 এর সাথে আছে a13। তো এখানে দেখো যে a11 a21 12 22 13 23 13 23, তো এটা 23 হবে। তো দেখো এই যে অর্ডারটা আমাদের যে মেনটেন হচ্ছে না, যখনই এরকম ডিটারমিনেন্ট অর্ডার মেনটেন হবে না, তখন এর উত্তর তোমরা কি লিখবে 0 লিখবে। তোমরা যে কোনো ডিটারমিনেন্ট একটা এক্সাম্পল নিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো। আর যদি এটা হতো a11 a11 প্লাস a12 a12 প্লাস a13 a13, তখন কিন্তু এর উত্তর এই ডিটারমিনেন্টে বা 7 হতো, সরি এখানে -7, কিন্তু এটা তো নেই, এটা আছে। তাহলে অর্ডার যখন ফেল করবে তার আনসার কি হবে 0, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট। তো এরপরে যে পরের যে ডিটারমিনেন্টের অঙ্কটা দিয়েছে, তো দেখো এখানে অপশনগুলোর দিকে আগে লক্ষ্য করো। অপশনগুলো কি হয়েছে যে নিচের প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য। তো এখানে বলছে কি কোন নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে, তো এটিই তো ট্রু। তাহলে আর আমার অন্য অপশনগুলো দেখারই দরকার নেই, এগুলো অ্যাজ ওয়েল অ্যাজ রঙই চলে আসবে। তাহলে এখানে অপশন এ হচ্ছে কি কারেক্ট হবে। সাতের দাগের অঙ্কটা এখানে কিরকম নিয়েছি যে p ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস q ল্যামডা কিউব প্লাস r ল্যামডা স্কয়ার প্লাস s ল্যামডা প্লাস t, এই যে একটা বড় একটা পলিনোমিয়াল দেওয়া আছে বা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে যে 4 অর্ডারের, এবং এটা একটা 3/3 ক্রমের ডিটারমিনেন্টের সঙ্গে ইকুয়াল আছে। তো তাহলে এরা জিজ্ঞাসা করছে কি ল্যামডা টি এর ভ্যালু কি হবে। তাহলে দেখো আমরা তো টি এর ভ্যালু করতে চাই, তাহলে এই দিকটা আমরা 3 রাখতে চাই, তাই ল্যামডা ইকুয়াল টু যদি 0 পুট করি, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 ধরি, মনে করি
তাহলে এই দিকটা কি হয়ে যাবে, ল্যামডা 0 তাহলে এই দিকটা শুধু টি পাচ্ছি, এদিকটা কি পাবো না, এটা 0 বসালে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -4, এটা -3 +3 0। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটাই আমার টি এর ভ্যালু, তাহলে এখানে আমি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তো প্লাস 0 তো 0, এটা মাইনাস মাইনাসে +1 ইন্টু -1 -4 -3 0, আর প্লাস -3 ইন্টু -1 0 -3 3, তাহলে এখান থেকে হচ্ছে 0, এটা 3 4 12 -12, এটা -3 ইন্টু -3, তাহলে -12 আর +9, দ্যাট ইজ -3। তাহলে এখানে টি এর ভ্যালু কত হচ্ছে অপশানে, বা -3। তো দেখো খুবই ইন্টারেস্টিং প্রবলেম, তো এত বড় একটা প্রবলেম, কিন্তু অঙ্কটি দেখো কত ছোট অঙ্ক, জাস্ট ল্যামডা ইকুয়াল টু 0 পুট করলে অঙ্কটি চলে। যে প্রবলেমটা আমি নিয়েছি, এখানে একটি বড় ত্রিকোণমিতির যে ফাংশন আছে সেটা দিয়ে একটা ডিটারমিনেন্ট এবং ইকুয়াল টু 0 আছে, এবং থিটা রেঞ্জটা বলছে 0 থেকে π/2, তাহলে থিটার ভ্যালু কি হবে। তো চলো ডিটারমিনেন্টটাকে লিখি, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, 4 sin 4 থিটা, 4 sin 4 থিটা, 1 প্লাস 4 sin 4 থিটা ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি অপারেশন করি, আমরা এই অপারেশন করব যে এটা 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 তিনটে যোগ করে প্রথম যে কলামে লিখব, তাহলে হবে 1 প্লাস সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 4 sin থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 4 sin 4 থিটা, এটাও তাই, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 4 sin 4 থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 4 sin 4 থিটা, এর এগুলো যা আছে cos স্কয়ার, 1 প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, আর এটা ছিল 4 sin 4 থিটা, 4 sin 4 থিটা, 4 sin 4 থিটা, 1 প্লাস 4 sin 4 থিটা ইকুয়াল 0, তাই না। তো দেখো এখানে ফর্মুলা পড়ছে, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, তো 1 1 2, 2 প্লাস 4 sin 2 থিটা কমন যায়, তাহলে 2 প্লাস 4 sin 4 থিটা, এটা কমন যায়, কমন গেলে 1 1 1, cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, 4 sin 4 থিটা, 4 sin 4 থিটা, 1 প্লাস 4 sin 4 থিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি কি 2 প্লাস 4 sin 4 থিটা, আর এখানে যদি আরেকটা অপারেশন করি, এগুলোকে 0 করে নেব, এগুলোকে 0 করলে প্রথমে 1 cos স্কয়ার থিটা 4 sin 4 থিটা থাকছে। আচ্ছা, এখানে অপারেশনটা আমার লেখা হয়নি, এখানে অপারেশনটা হচ্ছে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, আর এখানে হচ্ছে 0 cos স্কয়ার 1 4 sin 0, আবার এটা বিয়োগ দিলে হচ্ছে 0 cos স্কয়ার 0 4 sin হচ্ছে 1। তো এইটা আসছে, অপারেশনটা করলাম কি যে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 2 প্লাস 4 sin 4 থিটা ইন্টু এটা হবে কি জাস্ট এটা 1, এটা এখান থেকে আসছে, বা যদি আমরা ক্যালকুলেশন করি অনলি 1, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট আমাদের রেজাল্টে কি আসছে, আলটিমেট আমাদের রেজাল্টই আসছে যে 2 প্লাস 4 sin 4 থিটা, 2 প্লাস 4 sin 4 থিটা ইকুয়াল টু 0, 4 sin 4 থিটা ইকুয়াল টু -2, sin 4 থিটা ইকুয়াল টু -2/4, sin 4 থিটা ইকুয়াল টু -12। তো এখান থেকে তো যে অঙ্কটি
এখান থেকে যে অঙ্কটি আসছে এটা তো -π/6 আসছে, তাহলে 4θ = -π/6, তাহলে θ = -π/24 চলে আসছে। তো এই অঙ্কটি তো আমাদের যে রেঞ্জ, এখানে তো থিটার ভ্যালু তো 0 থেকে π/2 বলেই দিয়েছে, সেক্ষেত্রে তো 4θ = আর এটাকে আমরা করতে পারি যে পাই প্লাস, আর একটা করতে পারি যে মাইনাস, এটাকে আমরা যেহেতু সাইন 4θ = -½ -sin π/6, তাহলে আমরা করতে পারি পাই প্লাস π/6 করতে পারি 7π/6, তাহলে 4θ = 7π/6 ও θ = 7π/24। দেখো এখান থেকে থিটা ভ্যালু আসছে 7π/24, তো 7π/24। এবার এখান থেকে আমরা যদি 360 প্লাস করি তাহলে আরেকটি ভ্যালু চলে আসবে। দেখো 7π/24 এই অপশনটা, তাহলে অপশন এ কারেক্ট। এবং 360 যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমরা 11π/24 পাবো। তো এই অপশনগুলো তো রং হবে, কারণ 7π/24 এসছে। তো দেখো অঙ্কটি তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আজকে ভিডিওটি এইটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে আর তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটাও জানিও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।